দর্শক মন্ডলী, ব্যস্ত শহর, ব্যস্ত রাজপথ, ব্যস্ত মানুষের ভিড়ে হন্য হয়ে খুঁজে বেড়াই আমার কালীগঞ্জ রে। তোমার শহর বসন্তময়, নতুন প্রেমের উত্তাপ, আমার শহর অজর বৃষ্টি, কালীগঞ্জে নিম্নচাপ। দর্শক মন্ডলী, আমি দাঁড়িয়ে আছি কালীগঞ্জ স্টেশনে, কিন্তু আমার পিছনের লেখা হচ্ছে তুষ ভান্ডার। এই তুষ ভান্ডার এবং কালীগঞ্জ নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য তুলে ধরবো। কালীগঞ্জ বাংলাদেশের লালমনিরহাট জেলার অন্তর্ভুক্ত একটি উপজেলা। কালীগঞ্জ উপজেলার আয়তন 236.96 বর্গ কিলোমিটার। এর উত্তরে হাতীবান্ধা উপজেলা ও ভারতের কুচবিহার জেলা, পূর্বে আদিতমারী উপজেলা, পশ্চিমে জলঢাকা উপজেলা এবং দক্ষিণে গঙ্গাচড়া উপজেলা। কালীগঞ্জ থানা গঠিত হয় 1913 সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় 1982 সালের 15 ডিসেম্বর। দর্শক মন্ডলী, এখন আমরা জানবো কালীগঞ্জ উপজেলার নামকরণের ইতিহাস। প্রজা হৈতেশী তুষভান্ডার জমিদার কালীপ্রসাদ রায়চৌধুরী ছিলেন ন্যায়পরায়ণ, দেশদীপ্ত ও অমায়িক একজন মানুষ। তার নাম অনুসারে এই উপজেলার নাম হয় কালীগঞ্জ। তার নিশ্চিত করেছেন এলাকার প্রখ্যাত কবি ও লেখক যাদবচন্দ্র দাস বাণীভূষণ। দর্শক মন্ডলী, এখন আমি দাঁড়িয়ে আছি কালীগঞ্জ স্টেশনে, কিন্তু আমার এই পিছনে দেখতে পাচ্ছেন তুষভান্ডার লেখা। এটি নিয়ে সুন্দর একটি মজাদার গল্প রয়েছে। সেটি হচ্ছে, এই কালীগঞ্জ উপজেলায় দুইটি রাজা ছিলেন। একটি ছিলেন কাকিনার রাজা আর একটি ছিলেন তুষভান্ডারের রাজা। এদের দুজনের মধ্যে ছিল দ্বন্দ্ব, তাই তারা দুজনে নিজেদের নামে দুইটি স্টেশন তৈরি করে নেয়। একটি হচ্ছে কাকিনা স্টেশন আর একটি হচ্ছে তুষভান্ডার স্টেশন। তাই এই কালীগঞ্জ উপজেলার স্টেশনের নাম তুষভান্ডার। জনসংখ্যা। কালীগঞ্জ উপজেলার জনসংখ্যা মোট 2,45,595 জন। তার মধ্যে পুরুষ রয়েছে 1,22,225 জন ও মহিলা রয়েছে 1,23,370 জন। তার মধ্যে মুসলিম রয়েছে 1,99,007 জন ও হিন্দু রয়েছে 46,308 জন। বৌদ্ধ রয়েছে একজন, খ্রিস্টান রয়েছে 191 জন এবং অন্যান্য 88 জন। কালীগঞ্জ উপজেলায় জলাশয় রয়েছে তিস্তা, ত্রিমোহনী ও স্বর্ণমতী নদী এবং হরিশ্বর বিল ও বিন্দান বিল উল্লেখযোগ্য। উনিশশো 71 সালে মুক্তিযুদ্ধের সময় কালীগঞ্জ উপজেলা 6 নং সেক্টরের অধীনে ছিলেন। 1971 সালে 6 এপ্রিল পাক বাহিনী কালীগঞ্জে অতর্কিত আক্রমণ করে বেশ সংখ্যক নিরীহ লোককে নির্মমভাবে হত্যা করে। 5 ও 6 ডিসেম্বর প্রবল আক্রমণের মুখে পাক বাহিনী কালীগঞ্জ ত্যাগ করে। 6 ডিসেম্বর এই উপজেলায় শত্রুমুক্ত হয় এবং উপজেলার ভোটমারি রেল স্টেশনের পূর্ব পাশে একটি বধ্যভূমি এবং KUP ডিগ্রি কলেজের পাশে একটি গণকবর রয়েছে। কালীগঞ্জ KUP উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চিরঞ্জীব কালীগঞ্জ নামে একটি স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়েছে। কালীগঞ্জ উপজেলায় 8টি ইউনিয়ন এবং মৌজার সংখ্যা 64টি এবং গ্রাম রয়েছে 92টি। কালীগঞ্জ উপজেলায় কলেজ রয়েছে 7টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 39টি এবং প্রাথমিক বিদ্যালয় 130টি, মাদ্রাসা রয়েছে 74টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: করিমউদ্দিন পাবলিক ডিগ্রি কলেজ, উত্তর বাংলার ডিগ্রি কলেজ, তুষভান্ডার মহিলা কলেজ, তুষভান্ডার RMMP সরকারি উচ্চ বিদ্যালয়, কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। কালীগঞ্জ উপজেলার দর্শনীয় স্থান সমূহগুলো হচ্ছে কাকিনা জমিদার বাড়ির হাওয়াখানা ও জমিদার মহিমা রঞ্জনের জাদুঘর, শেখ ফজল করিমের বাড়ি ও তুষভান্ডার জমিদার বাড়ি। কালীগঞ্জ উপজেলায় বিলুপ্ত প্রায় সনাতন বাহন পালকি, ঘোড়া ও গরুর গাড়ি। এই উপজেলায় শিল্প ও কলকারখানায় রয়েছে ফ্লাওয়ার মিল, সমিল, আইস ফ্যাক্টরি প্রভৃতি। কুটির শিল্পে রয়েছে তাঁত শিল্প, মৃৎশিল্প, লৌহ শিল্প, স্বর্ণ শিল্প, কাঠের কাজ, বাঁশের কাজ, ওয়েল্ডিং প্রভৃতি। কালীগঞ্জ উপজেলায় মোট হাট বাজার রয়েছে 20টি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কালীগঞ্জ হাট, চাপার হাট, চামটার হাট, ভুল্লার হাট, চৌধুরীর হাট উল্লেখযোগ্য।
এই উপজেলায় ঐতিহ্যবাহী মেলা রয়েছে 7টি, তার মধ্যে কাউয়াঘাটের মেলা ও বারণীর মেলা উল্লেখযোগ্য। প্রাকৃতিক সম্পদে এই উপজেলায় উন্নত মানের সিলিকেট ও ম্যাঙ্গানিজ সমৃদ্ধ পাথরের সন্ধান পাওয়া গেছে। এই উপজেলায় স্বাস্থ্য কেন্দ্র রয়েছে 1টি ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে 2টি।